নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের কি জানার প্রয়োজন রয়েছে। আমি একটা ভিশনে পেয়েছি যে তোমরা কেউ রয়েছো এই সময় প্রচুর টেনশনে রয়েছো এবং সমস্ত রকমের সমস্যা যেন তোমাদের লাইফে এই সময় চলছে এবং তোমরা বুঝে উঠতে পারছো না, ভেবে উঠতে পারছো না যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, কি হচ্ছে। তো সেটাই দেখবো আমি যে তোমাদের যেই সমস্যা চলছে এই সময় বা তোমরা অতিরিক্ত টেনশনে রয়েছো সেটা কেন, কার জন্য বা কি হচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি তো রিডিংটা শুরু করার আগে বলে নিই, রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, অ্যান্ড রিডিংটা হচ্ছে জেনারেল। তো আমি শুরু করছি। একদম 100% যেটা বললাম যে তোমরা প্রচুর চাপে রয়েছো এবং শুধু চাপ না, এই চাপটা একদম টেনশন মিশ্রিত চাপ। একটা চাপ হয় কি যে হ্যাঁ আমার কাজের চাপ রয়েছে, প্রচুর পরিমাণে ওয়ার্ক আছে, আমাকে করতে হবে, এটার পর এটা করবো, ওটার পর ওটা করবো ভেবে রেখেছি। কিন্তু তোমাদের চাপটা এখন এরকম যে অনেক রকমের চাপ রয়েছে আর কি, এবং সেই চাপগুলো এমন টাইপের চাপ, সেগুলো শুধু কাজের চাপ না যে হ্যাঁ আমার এই কাজটা করতে পারলে হয়ে গেল। তোমাদের এখন এরকম চাপ রয়েছে টেনশন মিশ্রিত, মানে এমন এমন সমস্যা চলছে এবং অনেকের ক্ষেত্রে ম্যারেজ লাইফে কোনো সমস্যা চলছে এই সময়। এবং এই সমস্যা এরকম না যে আজকের এই সমস্যা অনেক পুরনো সমস্যা আমি যেটা পাচ্ছি। ওকে, তোমাদের পরিবারের খুশির ওপর যেন কোনো রকমভাবে কোনো সমস্যা চলে এসেছে এবং তোমাদেরকে প্রচুর মানুষ এই সময় ডিস্টার্ব করছে, সেটাও হচ্ছে। এবং তোমরা কোনোভাবে তোমাদের এই যে ম্যারেজ লাইফ রয়েছে সেই ম্যারেজ লাইফে কোনো রকমভাবে জেতার চেষ্টা করছো, তোমরা আর যেন পারছো না এবং তোমরা কিছু শর্টকাটের মাধ্যমে এই জায়গাতে সফল হতে চাইছো তোমাদের এই মানে পরিবারের যে সমস্যা রয়েছে সেই জায়গাতে। এবং এই যে মানে সমস্যাগুলো চলছে এটা গত 4 বছর ধরে অনেকের ক্ষেত্রে চলছে, আর অনেকের ক্ষেত্রে গত 9 থেকে 10 বছর ধরে এই সমস্যা চলছে তোমাদের। তোমরা প্রচুর পরিমাণে 10 দেখবে বা 3 দেখছো এই সময়, এটা তোমাদের জন্য একটা সাইন। আমি পাচ্ছি যে তোমাদের যে প্রোটেকশন ছিল সেই প্রোটেকশনটা কোথাও না কোথাও তোমরা ল্যাক করছো এই সময়, যে তোমরা কোনোরকমভাবে প্রোটেক্টেড ফিল করতে পারছো না। কি হয়েছে তোমরা জানো না, কিন্তু তোমরা কোনোভাবে প্রোটেক্টেড ফিল করছো না এই সময়। কিছু একটা অজানা ভয় কাজ করছে তোমাদের ম্যারেজ লাইফ নিয়ে। অনেকে তোমাদের ডিভোর্স নিয়ে চিন্তায় রয়েছে, অনেকে ভাবছো যে তোমাদের পার্সন কোনো রকম থার্ড পার্টির সাথে বিয়ে করে নেবে, অনেকে ভাবছো যে কোনো রকম ডিভোর্স হয়ে যাবে। ওকে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তোমাদের এই সময় চলছে। তোমরা অ্যাকচুয়ালি এখন মানে এমন একটা সিচুয়েশন রয়েছে যে তোমার পার্সন তোমাদের সাথে যেভাবে বিহেভ করছে তোমরা বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি কী করছে। একটা ছল চাতুরি এরকম টাইপের কিছু একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের পরিবারের মধ্যে, যেটা তোমাদের পক্ষে বোঝা এই সময় খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এত ইজি না যে জিনিসগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ সেই জিনিসগুলো মানে যেরকম দেখাচ্ছে সেরকম না। তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ওপর অনেকে কাজ করেছে আমি দেখতে পাচ্ছি এখানে। তোমরা যদি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোনো পার্সন হয়ে থাকো, তা সত্ত্বেও তোমাদের যদি কোনো স্টেবল জব থেকে থাকে তারপরেও তোমাদের লাইফে কিন্তু কোনো সমস্যা চলছে। এবং আমি পাচ্ছি এখানে যে স্ট্রং থার্ড পার্টির এনার্জি, এখানে কোনো থার্ড পার্টি রয়েছে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফের কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বা তোমরা যদি অন্য ধর্মের দেখছো তো তার যদি অন্য আরও ম্যারেজ থাকে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা, যে পার্সনটা তোমাদের থেকে এজে একটু ছোটো আমি পাচ্ছি এখানে, একটু নাইট টাইপের এনার্জি রয়েছে এবং খুব লাভিং কেয়ারিং টাইপের কথাবার্তা বলে। সাধারণত যেরকম থার্ড পার্টিরা হয় খুব সুন্দর মধুর কথাবার্তা বলে, মধু ঝরে যাদের আর কি, মানে যেন সারাদিনে মধু খেয়েই থাকে আর কি তারা। যাই হোক, তো সেই আর কি থার্ড পার্টি যারা রয়েছে, তো সেই থার্ড পার্টিরা কোনোভাবে বেঁধে রেখেছে তোমাদের পার্সনকে, তোমরা বুঝতে পারছো আগের মতো আর কিছু নেই। এবং যে জায়গাটা তোমরা কোনোভাবে মানে শুরু করেছিলে আর কি, ঠিক করেছিলে আর কি ভালোভাবে সব কিছু করার, সেই জায়গাটা পুরোপুরি ধ্বংসের দিকে এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং এখানে দ্য সান কার্ড এটাই বলছে যে তোমরা কিন্তু পারবে এই জায়গাতে সাকসেসফুল হতে, তোমরা পারবে। এই যে বন্ধন রয়েছে, বন্ধন ক্রিয়া অনেকের ওপর হয়েছে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি কোনো রকম বন্ধন ক্রিয়া করেছে তোমাদের ওপর। এটা এমন কোনো পার্সন, যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি যদি না থেকে থাকে, তো এটা এমন কোনো পার্সন যে হয়তো তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের বিয়ের আগে কোনো রকম রোম্যান্টিক ইন্টারেস্ট ছিল, তাকে বিয়ে করেনি, এরকম কিছু একটা ঘটনা রয়েছে যেটা অনেকের ক্ষেত্রে তোমরা জানো না, অনেকের ক্ষেত্রে তোমরা জানো। ওকে, তো সেই ব্যাপারটা তোমাদের জানার দরকার রয়েছে এবং পার্সনটার নাম জানা তোমাদের এখন কিন্তু খুবই দরকার রয়েছে, যেটা আমি পাচ্ছি। ইয়েস, তোমাদের রাতে ঘুম নেই অনেকের, তোমাদের এই পার্সনের কথা চিন্তা করে করে করে। থার্ড পার্টি
বেশিরভাগ আমি এনার্জি পাচ্ছি তোমাদের রিডিং থেকে আজ, এবং কোনো রকমভাবে যেন জাজমেন্ট হচ্ছে এরকম টাইপের একটা চিন্তাভাবনা তোমাদের অনেকের হচ্ছে, যে কিছু ভুল তোমরা হয়তো আগে পাস্টে করেছো, সবাই ভুল করে থাকি আমরা, তো সেই কিছু জিনিস তোমাদের এই সময় কিন্তু হচ্ছে, আমি এরকম পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে যাদের এরকম কোনো ব্যাপার নেই, তো তোমরা কোনো রকমভাবে এটা ফিল করছো যে কিছু ডিসিশন তোমরা পাস্টে নিয়েছিলে, যে ডিসিশনগুলো কোনো রকম তোমাদের পরিবারের জন্য বা তোমার জন্য ভালো ছিল না, এবং সেটারই বলে না যে লোভে এসে বা হঠাৎ করে খুব তাড়াতাড়ি কোনো কিছু জিনিস চাইছি, বা পরিবেশ বা আশেপাশের মানুষের চাপে বা যে কোনোভাবে সমাজের চাপে আমরা একটা কিছু ভুল ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে নিলাম, এবং তারপরে সেই যে কনসিকুয়েন্সেসগুলো যেগুলো হয় সেগুলো আমরা ভুগছি, কারণ আমাদের কাছে খুব ম্যাটার করতো যে লোকে কি বলবে। তো সেই জায়গায় তোমরা কিন্তু অনেক বেশি চিন্তা করছো যে ভুল করেছো সেই সময়, যে এটা বলছে সে সেটা বলছে, নিজেদের ভুলগুলো তোমরা হয়তো সেই সময় সংশোধন করতেও পারতে, বাট প্রত্যেকের মধ্যে ভুল থাকে, কিন্তু সেই সময় সংশোধন করোনি, এবং তোমরা শর্টকাট কোনো মেথড অ্যাপ্লাই করেছিলে, যে কারণে তোমাদের মানে এই যে সময় জার্নিটা চলছে সেটা অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে। সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। কিছু জিনিস তোমরা পূর্বে কিছু গন্ডগোল করেছিলে বা ভুল ডিসিশন নিয়েছিলে, সেটা কারোর দ্বারা এসে মানে কোনো মানুষ তোমাদেরকে ম্যানিপুলেট করেছিল, সেটাও হতে পারে। ওকে, তো সেরকমভাবে আমি এনার্জি পাচ্ছি, এবং তোমরা এই সময় ডিপ্রেশনে চলছো, কোনো রকম স্যাড এনার্জি তোমাদের রয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তো দেখে নেবো আর তো এই সিচুয়েশনটা কি হবে তোমাদের। ডেথ, 5 of Cups এগেন। ওকে, আমি পাচ্ছি যে তোমাদের এই যে ডিপ্রেশনের এনার্জি রয়েছে, সেই এনার্জি থেকে অনেকে বেরিয়ে আসতে পারবে। তোমাদের রেস্ট নেওয়ার প্রয়োজন এই সময়, এবং নিজেদের ভুলগুলো দেখার প্রয়োজন, এবং এখানে এই সময় অন্যের সাথে জেতার থেকে বেশি বা অন্যরা কি করছে সেটা দেখার থেকে বেশি নিজেদের উপর ফোকাস দেওয়াটা এখন মেন তোমাদের প্রায়োরিটি হওয়ার প্রয়োজন। তোমরা এখন অনেক জিনিসের মধ্যে না নিজেকে মানে নিমজ্জিত করে ফেলেছো, যার ফলে না তোমরা যে কোনো একটা বিষয়ে ফোকাস দিতে পারছো না, এবং সব থেকে বেশি লোকের ব্যাপারে ইন্টারেস্টেড হতে পারো, বা এমন কোনো বিষয় যেটা গুরুত্বপূর্ণ নয়, যেটা এমনিও হয়ে যায়, তোমরা হয়তো যদি ভালো করে দেখো সেটা বুঝতে পারবে, কিন্তু তোমরা এত বেশি মানে অন্যের প্রতি ফোকাস হয়ে গেছো, সেটা তোমাদেরকে এই সময় প্রবলেম দিচ্ছে, এবং তোমাদের নিজের লাইফে অনেক রকম সমস্যার সৃষ্টি করছে। আমি পাচ্ছি তোমাদের চিলড্রেনের ক্ষেত্রেও কিছু সমস্যা চলছে এই সময়। এই সময় কোনো রকম কোনো পার্সন, যে তোমাদের পার্সনের থার্ড পার্টি, যেটা বললাম থার্ড পার্টি, যার সাথে কোনো রকম ফিজিক্যালি কোনো ইনভলভমেন্ট রয়েছে তোমার পার্সনের, সেই পার্সনটার সাথে কোনো রকমভাবে ঝগড়াঝাটিতে যাওয়ার চেষ্টা করবে না, যে ভিডিও দেখলে এখন একদম সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলে, তোমরা হয়তো জানো কে সেই পার্সনটা, এবং তার সাথে ঝগড়া করতে চলে গেলে বা কিছু, সেই সব এনার্জিতে যাবে না। ওকে, এবং আমি এটাও পাচ্ছি যে তোমাদের যে থার্ড পার্টি রয়েছে, সে কোনো রকমভাবে প্রচণ্ড পরিমাণে তান্ত্রিক মৌলবীদের কাছে যায়, এবং তোমাদের চাইল্ডের কেরিয়ারে কোনো রকমভাবে বাধা সৃষ্টি করছে এই সময়। তোমরা দেখবে তোমাদের চাইল্ডের কেরিয়ারে কিছু সমস্যা চলছে এই সময়, এবং নিজের কেরিয়ারে কিন্তু তাদের মানে তাদের যে কেরিয়ার রয়েছে বা তাদের যে চাইল্ডের কেরিয়ার রয়েছে, সেখানে কিন্তু তারা সব কিছু ঠিকঠাক করছে, এবং সেই জিনিসটা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কোনো মতে বুঝতে পারছে না। ফিজিক্যালি প্রচুরভাবে অ্যাট্রাক্টেড তোমার পার্সন, তোমার পার্সনের এই সময় দেখবে যে বডি হিট প্রচণ্ড বেশি, এবং অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ হওয়ার টাইপের কথাবার্তা বেশি বলছে, যারা স্পেসিফিক্যালি তোমরা ম্যারিড এবং জানো তোমাদের পার্সন থার্ড পার্টিতে রয়েছে। তো এরকম এনার্জি আমি পাচ্ছি। প্রচণ্ডভাবে প্যাশনেট রয়েছে এইসব দিকে আর কি, একদম 100% থার্ড পার্টি সম্পর্ক রয়েছে, একদম 100%, এখানে কোনো মানে সন্দেহ কিছু নেই। এবং এই যে পুরো কাজ, এই পুরো যে সমস্যা চলছে তোমাদের লাইফে এই সময়, পুরো থার্ড পার্টির জন্য হচ্ছে, একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমরা যারা জানাতে চাইবে। একদম এই কার্ডটা একদম উড়ে গিয়ে পড়লো, ফ্যামিলি ম্যাটার্স। এরা তোমাদের ফ্যামিলিতে আসতে চায়, এরা কোনো রকমভাবে তোমাদের ইনটিউশন বলছে অনেকেরই, যে কোনো রকমভাবে তোমার পার্সন কোনো রকম এই থার্ড পার্টির সাথে কোনো রকম কিছু কথাবার্তা কিছু প্রমিস করেছে, যেটা তোমাদের গুড ফরচুনে বাধা দিচ্ছে, এবং কোনো রকমভাবে এমন কিছু প্রমিস করেছে যেটা তোমাদের জন্য পরবর্তীকালে খুব সমস্যা দিতে পারে। এরকম হতে পারে যে তারা বিয়ে করার জন্য একদম রেডি আছে, নো ম্যাটার তোমাদের যেভাবে বিয়ে হয়ে থাক না কেন, তোমাদের ধর্মে দুটো বিয়ের অনুমতি থাক না থাক, কিন্তু কোনো রকমভাবে কিছু একটা করতে চলেছে যেটার কারণে তোমাদের কিছু লস হতে পারে, এরকম টাইপের চিন্তা ভাবনা। আর অনেকের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে তোমাদের থার্ড পার্টি যে রয়েছে তোমাদের পার্সনের, সে কোনো রকমভাবে কোনো কিছু শুরু করেছে, বা কোনো রকম তাদের কোনো বেবি হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে, ওখানে একটা কোনো ফ্যামিলি তারা তৈরি করেছে, এরকম টাইপের অনেকের এনার্জি আমি পাচ্ছি। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। ওকে, কোনো রকমভাবে এই কাজগুলো পড়লো, কোনো রকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের সমস্যা রয়েছে এই সময়। তো তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের ইনটিউশনটাকে কাজে লাগাও,
ঠিক আছে, তোমাদের পার্সন হয়তো কোনো রকমভাবে তোমাদেরকে এমন কিছু বোঝাচ্ছে যে জিনিসগুলো তোমরা বুঝে নিচ্ছ, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো। আমি বারবার কিন্তু এই এনার্জি পাচ্ছি, অনেকের কিন্তু বিপদ মানে যে রয়েছে সেই বিপদের মূল কারণ তোমরা নিজেরা। কারণ তোমরা এই জায়গাটা মানে খুব বোকামির সাথে এই জিনিসটা বিহেভ করছো। কেন বোকামির সাথে বিহেভ করছো? তোমরা নিজেদেরকে এত মানে হালকা ভাবছো কেন? তোমাদের পার্সনকে দেখো কি করছে। বিশ্বাস একটা ভালো জিনিস, কিন্তু অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। যাই হোক, এই পুরো সিচুয়েশনটা তোমাদেরকে কিন্তু স্পিরিচুয়ালি ডেভেলপ করবে, এনলাইটেন করবে, তোমাদের স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস বাড়াবে। কিন্তু তার জন্য তো অবশ্যই নিজেদেরকে এই যে অবস্টেকলসগুলো রয়েছে সেগুলোকে মানে সত্যভাবে যেটা রয়েছে সেটাকে দেখার প্রয়োজন রয়েছে তোমাদের এই সময়। ওকে, তোমাদের এই সময় প্ল্যান করার খুবই প্রয়োজন। এবং তোমাদের যদি প্রচুর অন্যান্য বিষয়ে মানে মাথা ঘামাচ্ছ যে হ্যাঁ এইটা দরকার ওইটা দরকার, বা অন্য কিছু সমস্যাগুলোর কথা ভাবছো যে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, সব থেকে আগে নিজেদের পার্সনের উপর ফোকাস দাও। ওকে, কারণ তোমাদের পার্সন কিন্তু এই সময় যদি কোনো রকমভাবে হাতছাড়া হয় তাহলে কিন্তু বিপদ একদম আসছে। আমি বললাম তোমাদেরকে একদম ফিয়ার ওর ইজ টেন্স সিচুয়েশন। তো তোমাদের এখন মেন ফোকাস তোমাদের পার্সনের উপর দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা যারা বুঝতে পারছো একদম 100% তোমরা একদম শুরু করে দাও সেই জায়গায় ফোকাস দেওয়া। নাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু প্রচুরভাবে তোমাদেরকে টেনশন, এই যে এখন সমস্যা চলছে এটা কিছুই না, বিপদ কিন্তু আরও বেশি বাড়তে পারে। ওকে, আর এখন শত্রুরা তোমাদের থার্ড পার্টি, একদম 100% কনফার্ম মেসেজ। এই এনার্জি আগেও রিডিংয়ে এসেছে এবং থার্ড পার্টি সেই সময় থেকে যে কাজ শুরু করেছে এখনও পর্যন্ত সে বন্ধ করেনি। ওকে, সে লাগাতার চালিয়ে যাচ্ছে। কোনো রকমভাবে তার একটা নাম মর্যাদা দরকার আর কি, সেটা তোমার হাজব্যান্ড একমাত্র বা ওয়াইফ একমাত্র দিতে পারে। আমি স্পেসিফিক্যালি হাজব্যান্ড পাচ্ছি অনেকের ক্ষেত্রে। আর এই সম্পর্ক 8 বছর, 4 থেকে 8 বছরের এই সম্পর্ক তোমার পার্সনের সাথে একদম বিয়ে করার একদম ইচ্ছে রয়েছে ভালো মতো। একদম 100% নেগেটিভ ওয়ার্ক হয়েছে, তোমাদের টাকা পয়সায় হয়েছে। তোমরা এখন আর আগের মতো অত বেশি খাটতে পারো না, একটা অজানা ভয় কাজ করে তোমাদের, তোমরা দেখবে। তো স্টেবিলিটিতে তোমাদের প্রবলেম রয়েছে। ওকে, তোমাদের অনেকের যানবাহনে কিছু সমস্যা থাকতে পারে এই সময়, যে গাড়ি খারাপ হয়ে যাওয়া বারবার, বা তোমার পার্সনের কোনো রকম কিছু এরকম হচ্ছে, মানে তোমাদেরকে নিয়েই যখন তোমার পার্সন বেরোচ্ছে তখনই গাড়ি খারাপ হচ্ছে বা কিছু হচ্ছে, বা তোমার ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু যখন থার্ড পার্টি নিয়ে বেড়ায় তখন সব কিছু ঠিকঠাক থাকে। তো এরকম টাইপের মানে তোমাদের কোথাও ঘুরতে যাওয়াটা তোমাদের পার্সনের সাথে, সেটা থার্ড পার্টি কোনোভাবেই পোষাচ্ছে না। আমি এই এনার্জিটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তোমাদের পার্সন বা তোমরা কোনো রকমভাবে কোনো ভালো পজিশনে থাকতে পারো। তো আমি যেটা পাচ্ছি যে জাস্টিস তোমাদের দেওয়ার প্রয়োজন নেই, জাস্টিস তাদের যখন পাওয়ার পেয়ে যাবে। তোমাদের শুধু দরকার এখানে এই সিচুয়েশনটাকে খুব ভালোবেসে হ্যান্ডেল করার, এবং ফোকাস তোমাদের কোথায় আছে দেখো, ফোকাসটা দাও নিজেদের ঘরে। ওকে, তোমাদেরকে হয়তো তোমার পার্সনও কোনো রকমভাবে অন্য বিভিন্ন জায়গার সমস্যার মধ্যে তোমাকে পুরোপুরি ঢুকিয়ে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যে সকল পুরুষদের থার্ড পার্টি থাকে বা মহিলাদের, তারা এই কাজটা ভালো করতে পারে যে অন্যদের দিকে ফোকাসটা পুরো সরিয়ে দেয়, যাতে তাদের দিকে ফোকাসটা না কেউ দিতে পারে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এই জিনিসগুলো এখন থেকে যদি ঠিকঠাকভাবে প্রথম থেকে ধরতে পারো তাহলে বড় বিপদ থেকে মানুষ বেঁচে যায়, এবং ছেলেমেয়েরাও না একটা ভালো সুস্থ জীবনযাপন করতে পারে। সেটা তোমাদের মাথায় রাখা দরকার এই সময় আমি পাচ্ছি। এবং তোমরা যারা হাউস ওয়াইফেরা দেখছো, কোনো কেরিয়ার স্টার্ট করার চেষ্টা করো, চিন্তাভাবনা করো। তোমরা যারা জানো যে এরকম তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ, হাজব্যান্ড, তো সেই ক্ষেত্রে তোমরা নিজেদের কেরিয়ার কিছু গড়া শুরু করো। ঘরের কাজ বা ঘরের যে দায়িত্ব আছে সেগুলোর পাশাপাশি কোনো রকমভাবে কোনো কিছু নতুন শুরু করো এবং ব্যালেন্স করার চেষ্টা করো। ঠিক আছে, যারা দেখছো যে না এই সিচুয়েশন যাবে না, কারণ এগুলো একটা অভ্যাস, এগুলো যায় না খুব তাড়াতাড়ি, তো সেই জিনিসটা কিন্তু তোমরা শুরু করতে পারো। যারা অনেক দিন ধরে ভাবছো, শুধু ভাবো যে করবে আর করবে, তারপরে ভাবো যে না সব ঠিক আছে, কিছুদিন পর ঠিক হয়ে যায়, যখন তখন ভাবো সব ঠিক হয়ে গেছে। ওই এনার্জি থেকে বেরিয়ে আসো এবং নিজেদের জন্য কিছু একটা করার চেষ্টা করো। নিজেরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। তোমাদের এই সময় বলা হচ্ছে তোমাদের জন্য কিন্তু অর্থ প্রচুর রয়েছে। তোমরা যদি নিজেদের কুষ্টি কাউকে দেখাতে চাও, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যারা ম্যারিড ওমেন রয়েছে, তোমাদের যাদের বাচ্চা রয়েছে এবং তোমরা মানে হাজব্যান্ডের আশাতে বসে আছো, যদি তোমার হাজব্যান্ডের কোনো স্টেবল জব থাকে বা কোনো ভালো পজিশনে রয়েছে, তো সেক্ষেত্রে বলছি নিজেদের কুষ্টিও কাউকে দেখাও। সেই জ্যোতিষী কিন্তু তোমাদের বলবে যে তোমাদের নিজস্ব ক্ষমতা রয়েছে নিজের কিছু করার, এবং নিজেদের টাকা পয়সাও প্রচুর আসার ক্ষমতা রয়েছে। তো সেই জিনিসটা মানে তোমরা দেখো। ওকে, আর যারা জানো তোমরা দেখতে পারো তোমাদের চার্টে, এবং এটা হয়তো অনেকের জন্য খুব ভালো সময়, সেই জন্য আমি মেসেজ পাচ্ছি। তোমরা প্রচুর টুটু দেখবে যখন তোমাদেরকে প্রচুর ফোর্স করছে এনার্জিটা যে এবার তোমরা নিজেরা কিছু শুরু করো। ওকে, তো এই এনার্জিটা পাচ্ছি আমি এই সময় তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।